আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গ্রিস, গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে। যারা গ্রিসে যাবেন বা যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন বা গ্রিসে কিভাবে যাবেন বা যারা ফাইল জমা দিয়েছেন তাদের সকল বিষয় নিয়ে আপডেট নিয়ে আজকে আমি আপনাদের মধ্যে হাজির হইলাম। ভিডিওর বিস্তারিত আলোচনার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। শুরুতেই বলি, গ্রিসের ব্যাপারে আরটিভিতে একটা নিউজ প্রচারিত হয়েছে, আপনারা দেখছেন। সারা মানে 2025 সালের জন্য 90,000 কতজন লোক তারা নিবে, তার মধ্যে শুধু বাংলাদেশ থেকে নিবে 4,000 লোক, মাত্র 4,000 লোক। তাহলে গ্রিসের জন্য আমি আমার পরিচিতের মধ্যেই প্রায় 200-300 লোকের সাথে কথাবার্তা হয়েছে যারা গ্রিসের ওয়ার্ক পারমিট উঠাচ্ছে। কেউ প্রথমে ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা করছে, পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে সুইডেন এম্বাসির মাধ্যমে গ্রিসের ফাইল জমা দিবে। এখান থেকে যাচাই বাছাই হওয়ার পর মেইল আসবে, মেইলের তথ্য অনুসারে ইন্ডিয়াতে যেতে হবে। প্রথমেই গ্রিসের বিষয়ে একটা কথা বলি, আপনি যতভাবেই চেষ্টা করেন না কেন গ্রিসে আপনাকে অবশ্যই গ্রিসে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হবে এবং ওখানে একটা মেডিকেল হবে। এটাতে কোনো রকম ভুল তথ্য নাই, এই কথাটা 100% শিওর। এখন অনেক দালাল বুঝাচ্ছে যে বাংলাদেশ থেকে ফাইল জমা দেওয়া যাবে। আমার পরিচিত দুইটা ছেলে, ওরা গ্রিসের জন্য, ওদের আত্মীয় গ্রিসে থাকে, ওরা আবার আরেক দালালকে দিছে যে বাংলাদেশ থেকে ওরা প্রতিটা ফাইল 3.5 লাখ টাকা করে কন্ট্রাক্ট করে ইন্ডিয়া থেকে নাকি ভিসা করে আনে দিবে। আমাকে ওনারা বলছে, আমি বলছি যে না ভাই, আমি আমার যতটুকু তথ্য সংগ্রহ উপাত্ত সংগ্রহ করেছি এইরকম কোনো সিস্টেম নাই। ঠিক আছে, এখানে টিটি করতে হবে বা ইন্স্যুরেন্স করবে, এগুলো আলাদা বিষয়। অর্থাৎ মূলে কথা হচ্ছে গ্রিসের ওয়ার্ক পারমিট উঠার পর যে সকল কাগজপত্র নিয়ে বিএসএফ এ জমা দিতে হইতো আগে, ইন্ডিয়ায় জমা দেওয়ার পর ওখানে 1 মাস 1.5 মাস অপেক্ষা করে যদি কাগজপত্র সঠিক হয়ে থাকে তখন তারা মেডিকেল করে এরপরে ভিসা দিত, এম্বাসি ফি রাখতো, তারপরে ভিসা দিত। কিন্তু বর্তমানে এটাকে যেহেতু অনেকে বলতেছে বাংলাদেশ থেকে বলতে বাংলাদেশের বিএসএফ গ্লোবাল যেটা সুইডেন এম্বাসিতে আছে, ওরা আপনার ফাইলটা নিবে, নিয়ে আপনার কাগজপত্র সহ জমা নিবে। এই ক্ষেত্রে 1.5 মাস অথবা 2 মাস পর আবার ইমেল আসবে, যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনাকে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করার জন্য কথা বলবে ওরা। অর্থাৎ ওখানে গেলেই আপনাকে মেডিকেল করাবে এবং মেডিকেল করার পর যদি ওরা ভিসা ফি 2700 কত রুপি যদি ওরা রাখে তাহলে বুঝতে হবে আপনার ভিসাটা হবে। তারপরেও আমি অনেকের কাছে শুনছি ইন্ডিয়াতে গিয়ে ওরা কন্ট্রাক্টে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কন্ট্রাক্ট করে ভিসা করাইতে হয়েছে। এখন মূল বিষয় যেটা বা সতর্কতার যে বিষয়টা আমি আপনাদেরকে বলি, নিজস্ব লোক হইলে তো কোনো কথা নাই, যে আপনার ভাই আছে ওখানে, আপনার ভগ্নিপতি ওখানে আছে বা আপনার রিলেটিভ কেউ ওখানে আছে যারা আপনার সাথে প্রতারণা করবে না বা তারা বিষয়টা হ্যান্ডেলিং করতে পারবে, তাহলে সমস্যা নাই। মোরালেস অনেকেই অনেকভাবে গ্রিসের বিষয়, যেহেতু ইউরোপের অনেক দরজাই বন্ধ হয়ে গেছে, পর্তুগালে অনেক টাকা যাবে, এরকম চিন্তা ভাবনা থেকে অনেক গ্রিসের দিকে ঝুঁকি নিচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে, ঝুঁকি যে নিবেন, সারা 2025 সালে সারা বাংলাদেশ থেকে মাত্র 4,000 লোক নিবে, তাহলে এই 4,000 লোককে কতটুকু জাস্টিফাই তারা করবে এটা আপনাকে একটু বোঝার দরকার আছে। এটা আমি আমার মন গড়া তথ্য আমি বলছি না, আরটিভি নিউজে বা আরো কয়েকটা চ্যানেলে দেখাইছে যে গ্রিসে কর্মী নিবে 89,000-এর মধ্যে, আরো 89,000 কিছু, 89,400 না কতজন নিবে। কিন্তু সাথে বাংলাদেশিদের জন্য যে কত লোক বাংলাদেশ থেকে যাবে এটা তারা নির্ধারণ করেছে ডিরেক্টলি 4,000। ওয়ার্কার হইতে পারে, ইয়া হইতে পারে, সব মিলাইয়া এটা তারা নির্ধারণ করে দিচ্ছে। এখন আমি জানি ভিডিও করার পর অনেকে বলবে যে ভুল তথ্য বা এটা বলেন, কিন্তু বাস্তবতা আমার চ্যানেল ছাড়াও অন্য চ্যানেলগুলো দেখেন যে গ্রিসে যাওয়াটা একটু টাফ এখন বর্তমানে। কিন্তু আপনি অন্য অন্য দেশের ক্ষেত্রে দেখা গেছে এম্বাসি ফেসের ক্ষেত্রে কিছু কিছু দেশ, বিশেষ করে পর্তুগাল, আপনি মেডিকেল ভিসা করেও যেতে পারবেন। কিন্তু গ্রিসে মেডিকেল ভিসা করে আপনি গেলে আপনাকে ইমিগ্রেশনে অনেক হ্যাসেল পোহাইতে হবে। আপনাকে কেউ মেরে ফেলবে না সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে প্রশ্নের সম্মুখীন হইতে হবে এবং আপনাকে অনেক কিছুই জবাবদিহিতা করতে হবে। এটা হলো বাস্তবতা। এই জন্য গ্রিসের ক্ষেত্রে যখন গ্রিসের ফাইল জমা দিবেন, আপনারা কিছুদিন সময় থাকে, গ্রিসের ফাইল বাংলাদেশের বিএসএফ এ জমা দেওয়ার পর ইমেল আসার পরেও আপনাদের 1 থেকে 1.5 সপ্তাহ সময় থাকে, অর্থাৎ 7 থেকে 15 দিন একটা সময় থাকে। আর যখন গ্রিস বিএসএফ গ্লোবালে মেইল আসবে, মেইলের ওই সকল কাগজপত্র দিয়ে যদি আপনি যে কোনো দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হলেও যদি ইন্ডিয়ান ভিসার জন্য জমা দেন, ডাবল এন্ট্রির জন্য, আপনার ভিসাটা হবে বা হয়েছে, আমি এরকম দেখছি। কিন্তু শুধুমাত্র
ফাইল জমা দেওয়ার পরে এখনো আপনার অথেন্টিক ভাবে আপনার ওয়ার্ক পারমিটটা যাচাই বাছাই বা দিল্লি থেকে কোনো মেল না আসবে, ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান ভিসাটা না লাগানোটাই উত্তম। আর আপনি ইন্ডিয়ান ভিসা লাগানোর পর ইন্ডিয়াতে গেলেই যে আপনার ভিসা হয়ে যাবে গ্রিসের বিষয়, এটা কখনোই মনে করবেন না। কারণ হচ্ছে আপনি জমা দেওয়ার পরেও এমনও হইতে পারে ওখানে ভিসা রিজেক্ট হইতে পারে, ভিসা পাইতে পারেন, রিজেক্ট হইতে পারেন, বিভিন্ন কারণ হইতে পারে। কিন্তু এর মানে এই না আপনার বাংলাদেশ এম্বাসিতে যখন বাংলাদেশ বিএসএফ গ্লোবালে মেইল আসার পর আপনি যদি মনে করেন যে মেইল আসার অর্থ হচ্ছে আমার ওয়ার্ক পারমিট, হ্যাঁ আপনার ওয়ার্ক পারমিট জেনুইন, তার মানে ওয়ার্ক পারমিট জেনুইন হয়ে গেলেই যে আপনার ভিসা দিয়ে দিবে, তাহলে আপনি চিন্তা করেন 25 সালে 4,000 লোকের মধ্যে কি ওই ভাগ্যবানের একজন আপনি হবেন কিনা, সেটাও আপনাকে দেখতে হবে। তো এই জন্য আমি বলবো যে সবাই চেষ্টা করতে হবে, এটা স্বাভাবিক, চেষ্টা করবেন। যে এর মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না, তার মানে আপনার রিজিকে থাকলে আপনার হয়ে যাবে এটা। তবে প্রক্রিয়াটা যেটা বলছি, আমি বলছি যে এই ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হয় এগুলো বাংলাদেশ থেকে অনেকটাই ক্লিয়ার হওয়া যায় আপনি ভিসা পাবেন কি পাবেন না। তো এই জন্য অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই গ্রিসের আমার ওয়ার্ক পারমিট আসছে, আমি এখন কি করব? আমি বিভিন্ন এজেন্সিগুলোতে দেখছি, ঢাকাতে কয়েকটা এজেন্সি আছে, কেউ ভালো কেউ খারাপ সব মিলে আছে, আমি কোনো ভিসার প্রসেসিং করি না। এক্ষেত্রে হয়তো আমি পরামর্শ দেই যে, বা যারা কাজ করছে আমাদের পরিচিত একজন গ্রিসের ভিসা পাইছে, ওই হিসেবে ওনার থেকে তথ্য নিছি, বা গ্রিসে আমার দুজন লোক আছে তাদের সাথে কথা বলছি। এরপরে আমার ইন্ডিয়ান ভিসার করার জন্য গ্রিসের ওয়ার্ক পারমিট আসার পর ডাবল এন্ট্রি ভিসার জন্য ইন্ডিয়া ফাইল জমা দিতে গিয়ে তার সাথে কথা হয়েছে। এবং যারা গ্রিসের ভিসা পাইছে, কিভাবে পাইছে, যে ওই লোক আমাকে বললো যে ভাই গ্রিসের ভিসাটা আমি প্রথমে ফাইল জমা দিছি, আমি ভিসাটা মানে হয় নাই। এরপরে আমার লগের আরেকজন ছিল, এক বড় ভাই বলতেছে এত টাকা দিলে আমি তোমার ভিসাটা করাই দিতে পারবো, এটা বলছে ওরা, এটা আমি সঠিক জানি না। তবে ওরা অর্থাৎ তথ্যগুলো আমরা এভাবেই পাই। আরেকজনের সাথে কথা হলো, সে আমাকে বললো যে ভাই আমরা ইন্ডিয়ান ভিসা করতে পারি নাই, অর্থাৎ ওরা 13 জন সুইডেন এম্বাসিতে ওদের কাগজপত্র জমা দিছে, জমা দেওয়ার পর 1.5 মাস পরে ওদের নিউজ আসছে, মেইল আসছে যে ওদেরকে ইন্ডিয়া যেতে হবে। তো ওরা ইন্ডিয়া যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, ডাবল এন্ট্রি ভিসা লাগানোর জন্য অনেক টাকা হাই কন্ট্রাক্টও করছে, কিন্তু ওদের 13 তারিখ, অর্থাৎ এই কি জানি বলে ফেব্রুয়ারির 13 তারিখ তাদের যাওয়ার কথা ছিল। তো তারা 13 তারিখে ভিসা করতে পারে নাই। পরে তাদেরকে ওই ও ভাই যারা গ্রিস থেকে ওয়ার্ক পারমিট দিছিল ওনারা কোন দালালের সাথে কন্ট্রাক্ট করছে 3.5 লক্ষ টাকা। দালাল বলছে যে গ্রিস যেতে হবে, ইন্ডিয়াতে যেতে হবে না, ওনারা কিভাবে ভিসা করে আনবে। অর্থাৎ এগুলো হচ্ছে তথ্য। আদৌ আমি জানি না এটা কি হবে কি হবে না। আমি তাদের থেকে ফেব্রুয়ারির 19 তারিখ তারা লাস্টে ওই দালালের কাছে ফাইল দিছে, দেওয়ার পর এখন পর্যন্ত কোনো নিউজ ওরা পায় নাই যে ওদের ভিসা হয়েছে কি হয় নাই। এতটুকু আমি মানে ওদের থেকে খোঁজ খবর নিচ্ছি। অর্থাৎ আমরা যে তথ্যগুলা পাচ্ছি জাস্ট আপনাদেরকে ওই তথ্যগুলা জানাচ্ছি। এই জন্য আমি বললাম যে অর্থাৎ আমরা চ্যানেল চালানোর কারণে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাদেরকে বলে যে ভাই এরকম অবস্থা, আসলে গ্রিসের যে কন্ডিশন কিভাবে মানে ভিসার ক্ষেত্রে রেশিও অনেক কম। তা আমি কথা হচ্ছে আমি সবাইকে বলছি যে এর মানে এই না আপনি গ্রিসের জন্য ট্রাই করবেন না, তবে প্রক্রিয়াটা এরকমই হবে। আপনাকে ওয়ার্ক পারমিট আসার পর এখন বর্তমানে বাংলাদেশে ইয়েতে গিয়ে জমা দিতে হবে, সুইডেন এম্বাসির যে বিএসএফ গ্লোবাল ওইটাতে জমা দিতে হবে। ওটাতে 1-1.5 মাস পরে মেইল আসার পর আপনাকে, যদি মেইল আসে এবং আপনাকে যদি বলে ইন্ডিয়াতে যাওয়ার জন্য, তাহলে আপনি ডাবল এন্ট্রি ভিসা করে ওই সকল কাগজপত্র নিয়ে ডাবল এন্ট্রি ভিসা করে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়াতে গিয়ে মাস্ট বি আপনাকে মেডিকেল করতে হবে। গ্রিসের ক্ষেত্রে একমাত্র মানে মেডিকেল করতেই হবে, আপনাকে ইন্ডিয়াতে করতে হবে। ওখানে মেডিকেল করার পর, মেডিকেল রিপোর্টের পর, আপনি ফাইল জমা দেওয়ার পর যদি আপনাকে বলে যে আপনি ফি জমা দেন, এত টাকা জমা দেন, তারপরে যে আপনাকে স্টিকারের জন্য যে টাকাটা নিবে, তখন যে আপনি নিশ্চিত, শতভাগ নিশ্চিত হবেন যে হ্যাঁ আপনি গ্রিসের ভিসা পাচ্ছেন। গ্রিসের বর্তমানে কাজের চাহিদাও ভালো, বা বেতনও অনেক ভালো আছে। যারা গ্রিসে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, চেষ্টা করুন, যদি আল্লাহ হেফাজত করে, ভালোভাবে সবকিছু সফল করে বা রিজিকে থাকে, তাহলে আপনি গ্রিস যেতে পারবেন। আজকের আলোচনা এখানেই শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।